এক জামানা ছিল হিরোরা পিছন দিকে চুল ছাড়তো, তখন আমার নওজওয়ানরা পিছন দিকে চুল ছেড়েছে। তারপরে কিছুদিন এলো আগে দিকে ওরা যখন চুলকে বড় করতে লাগলো, মারছে কুমকেরা বাড়ি একবারে মনে হয় বাদ ফুরফুর করে চুল উঠছে, ওরা আগে দিকে ছাড়তে লাগলো। এখন এই করতে 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 এক গালা চুল কাটা এসেছে ভাই, যে কানের ওপর থেকে 2-3 আঙ্গুল থেকে কাইটা কুইটা কবুতরের যে খোপখান থেকে মাথাতেই যেখানে খালি রাখবে। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, হারে ভাইটা কোন কাইটিং? কইছে মাওলানা এটা হলো জুত্তা কাইটিং চুল, এটা বলে জুত্তা কাটিং চুল। আল্লাহুস সামাদ। আমরা শেষ হয়ে গেছি ভাই আমার। কেমন ভালোবাসতে হবে নবীকে, কি দিয়ে মোহাব্বত করতে হবে নবীকে। আহা হা হা, একজন মহিলা একজন নারী হয়ে নবীকে কত ভালোবেসেছিলেন জানেন? গাজওয়ায়ে উহুদ লড়াই যুদ্ধ চলছে, মদিনাতে খবর হয়ে গেল মুসলমানের বড় বড় নেতা, মুসলমানের বড় বড় পহলওয়ান খলিফা ৭৭ জন শহীদ হয়ে গেছেন। ওই লড়াইতে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়েছে। ৭৭ জন মুসলমান, মদিনার গলিতে খবর হয়ে গেল ৭৭ জন মুসলমান শহীদ হয়ে গেছে। মাতাম ছেয়ে গেল মদিনাতে। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, হাওমাও করে কাঁদতে লাগলো। একজন মহিলার ঘটনা বলছে, সবারই কথা বলতে পারবো না। লাশের পাঞ্জর দিয়ে হাঁটছে, সব যারা শহীদ হয়েছেন তাদের পাঞ্জর দিয়ে হাঁটছে। ও চিনে না, জানে না যে এটা আমার লাশ কি, ওটা কার লাশ কি, ওটা বাপের কি, মায়ের বোনের, কিংবা ওইটা নানার কি, দাদর কি, ভাতিজার কি, বেটার চিনে না, হাঁটছে। আর মুনাফিকেরা মদিনাতে খবর উড়িয়ে দিয়েছে যে মুহাম্মদ তোমাদের নবী আছে, নবীকেও শেষ করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক। তো মুসলমানেরা আরো কাঁদতে শুরু করেছে, আরে আমাদের নবী শেষ হয়ে গেছে, আমাদের নবীকে মেরে দেওয়া হয়েছে। মহিলারা পর্যন্ত কাঁদতে শুরু করে দিয়েছে। আহা হা। এইবারে একজন মহিলা, তার নাম মনে হয় দিনারিয়া নাকি, আমি বলছি, সেই মহিলা হাঁটছে লাশের পাঞ্জর দিয়ে। হাঁটতে হাঁটতে শেষ ভাগ যখন পৌঁছে গেছে, কয়েকটা লাশ আছে, তখন বলছে এর চেহারাখানটা একটু খোলো তো, এটাকে। এবার মহিলা দেখছে তো ওইটা হলো ওর বাপ, ওই মহিলাটার বাপ শহীদ হয়ে গেছে। আবার বলছেন এটাকে দেখি, দেখছে তো ওইটা ওর বেটা, উনিও শহীদ হয়ে গেছেন। 3 নম্বরে বলছে এটাকে দেখি, বলছে ওইটা ওর ভাই, উনিও শহীদ হয়ে গেছেন। কয়টা হলো? কয়টা হলো যে ভাই, বাপ, ভাই আর বেটা, 3টে হয়ে গেল। 4 নম্বরে বলছে এটা কি দেখি, কার মুখ? বলছে ওটা ওর স্বামী শৌহর। কয়টা হলো? 4 জন হয়ে গেল। এবার বলেন, যদি কোনো মহিলার, যদি কোনো নারীর 4টা লোক শহীদ হয়ে যায়, তার জীবনটা কেমন হইতে পারে, মনটা কেমন হইতে পারে, বুঝতে পারছেন? আজকে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, বাপ মারা যায়, ভাই মারা যায়, একজনা মারা যায়, ওর জ্বালা সহ্য করতে পারে না। 4 জন শহীদ হয়ে গেল। কে? ভাই, বাপ, বেটা, স্বামী, 4 জন শহীদ। এবার শেষের বেলাতে কি বলছেন জানেন? রে মদিনার মানুষেরা, আমি শুনেছি আমার নবীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে, এটা সত্য না মিথ্যা? আমার নবীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। এবার সাহাবায়ে কেরামের দল বললেন, এরে আল্লাহর বান্দি, নবীকে শহীদ করা হয়নি রে, আমাদের নবী বা হায়াত সহি সালামতে আছেন। এবার মহিলা বলছেন, না, যতক্ষণ পর্যন্ত আমি নিজের 2 চোখে আমি নবীকে না দেখবো, অতক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। চলো চলো নবীর কাছে, তোমরা আমাকে নিয়ে চলো। এবার নবীজির কাছে নিয়ে গেলেন। এবার নবীকে 2 চোখে দেখলেন। দেখার পর সে মহিলাকে বলছেন, নবী গো, আমার বাপ মরে গেছে, কোনো গম নাই গো নবীজি। আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার কোনো গম নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কোনো গম নাই। আমার জীবনের সাথী স্বামী শহীদ হয়ে গেছে, কোনো গম নয়। কিন্তু আপনি জীবিত আছেন, আপনি যে বেঁচে আছেন, আল্লাহ আপনাকে সহি সালামত রেখেছেন। আমি ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। আমার বুকে দিলে আর কোনো রকমের ব্যথা নাই। নারে তাকবীর। আহা, দেখেন কেমন মহিলা, নবীর সাথে মোহাব্বত ভালোবাসা। দেখেন আর একটু আগে চলেন, যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে সাহাবায়ে কেরাম কে নিয়ে নবীজি দ্বীনের কথা চলছেন, দ্বীনের কাজ করছেন, বা তাবলীগ করছেন, ওয়াজ করছেন, এরকম একটা মজলিস লেগে আছে। আর একজন আনসারী সাহাবী এসে বলছেন, নবীজি আমার উট একটা পাগলা হয়ে গেছে,
কুকুর যখন পাগলা হয়ে যায় মানুষকে কামড় দেয় না? বলছে আমার উট পাগলা হয়ে গেছে। পাগলা বলতে আমার একটাই উট, ওকে নিয়ে আমি মাঠে কামকাজ করি, কিন্তু উটটাকে কয়েকদিন থেকে ও ভালো করে খানা পিনাও খাই না, আর কাজও ওকে লিখতে পারি না। আপনি কি করতে হবে একটু চলেন তো, না হলে নবী সাহাবীরাকে বলছেন চলো আমার সাথে, তোমরাও চলো। সব সাহাবীকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন দেখলে বলছে কোথায় আছে, বলছে দেখেন এই ঘরে বসে আছে কিংবা এই জায়গাতে বসে আছে। নবীজি বললেন তোমরা এখানে একটু দাঁড়াও, আমি যাচ্ছি। এবার ওই আনসারী সাহাবী বলছেন জারুন নবী গো দয়া করে উটের পাঞ্জরে আপনি যায়েন না। কেন যায়েন না? উটটা আমার পাগলা হয়ে আছে, উটটার মাথা গরম হয়ে আছে। আপনি যদি চলে যাবেন, যেমন কুকুর পাগলা হয়ে গেলে মানুষকে কামড় দিয়ে দেয়, কিচ্ছু বোঝাবুঝি করবে না, এই মতো নবী গো উটটা আমার পাগল হয়ে আছে। আপনি দয়ার নবী, আপনি যখন পাঞ্জরে যাবেন হয়তো আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে মারতে পারে, আপনাকে কামড় দিতে পারে। এই জন্য নবী গো দয়া করে আপনি উটের পাঞ্জরে যায়েন না। নবী বললেন তোমরা চুপ করে থাকো, আমার কিচ্ছু হবে না। এক পা দু পা তিন পা করে যখন নবী হাঁটতে লেগেছেন, ওরে সুবহানাল্লাহ, একটা জানোয়ারের মহব্বত দেখেন, একটা ভালোবাসা দেখেন। মানুষ তো মানুষ, একটা জানোয়ারের ভালোবাসা দেখেন। দয়ার নবী যখন হাঁটতে লাগলেন, ওই উটটা উঠে গেল, আর উঠে যাওয়ার পর আমার নবীকে ওরে আল্লাহ যে উটটা পাগল হয়ে গেছিল, যে উটটা কাজে যাচ্ছিল না, আমার নবীকে দেখার পর ওই উট পর্যন্ত নবীকে সাজদা করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীকে সাজদা করলেন। কিভাবে সাজদা করলেন আল্লাহ জানে, নবীকে সাজদা করলেন। এবার যখন সাজদা হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা যারা জামাত ছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা উট যার পরে কোনো শরীয়ত নাই, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, যার পরে হজ নাই, যার পরে দান নাই, যার পরে যাকাত নাই, সেই উট যদি আপনার সাথে মহব্বত ভালোবাসা দেখে যদি সাজদা করতে পারে, তবে নবী গো আমরা তো হলাম মানুষ, আমরা মুখে কথা বলতে পারি, হাত দিয়ে কাম করতে পারি, কানে শুনতে পাই, চোখে দেখতে পাই, পা দিয়ে চলতে পারি, আমাদের পরে শরীয়ত আছে। তাইলে উট জানোয়ার থেকে তো আমরা বেশি হক রাখি নবী গো, যে আমরাও আপনাকে সাজদা করব। আমরা তো হক রাখি মানুষ, যে আমরাও আপনাকে সাজদা করব। নবী কি বললেন? রে আল্লাহর বান্দারা, না রে না না, মানুষকে মানুষ সাজদা করবে এটা চলবে না, মানুষকে মানুষ সাজদা করবে এটা চলবে না। নবী আমার বললেন যদি আমি মানুষকে মানুষ সাজদা করবে ফরমান যদি জারি করতাম, কোন মানুষ এক মানুষ আর এক মানুষকে সাজদা করবে এই ফরমান যদি আমি জারি করতাম, তো আমি নবী প্রত্যেক নারীকে, প্রত্যেক মহিলারাকে বলতাম কি হে রে আল্লাহর বান্দিরা, তোমরা নিজের নিজের স্বামীকে তোমরা সাজদা করো, নিজের নিজের স্বামীকে সাজদা করতে বলতাম। কিন্তু আমি নবী এটাও বলবো না। কেন বলবো না? কোন মানুষ কোন গাছকে সাজদা করবে, কোন মানুষ কোন মানুষকে সাজদা করবে, এটা হলো শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন বিনা তওবাতে ক্ষমা করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য জায়েজ আছে, একমাত্র আল্লাহর জন্য সাজদা হবে। এই জন্য কোন মানুষ কোন মানুষকে সাজদা করা চলবে না। নারে তাকবীর। তাহলে দেখেন একটা জানোয়ারের মহব্বতের কথা শুনে নিলেন। এখানে আর একটা কথা আপনারাকে বলে দিই, এই যে নবীজি সুবহানাল্লাহ বললেন যদি আমি কোনো মানুষকে সাজদা করার আদেশ করতাম, কাকে বলতাম? মহিলারাকে, যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। তাহলে বোঝা গেল স্বামীর পাওয়ার কতটুক, স্বামীর ফজিলত কতটুক, স্বামীর মহব্বত ভালোবাসা কতটুক আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। একটা হাদিস আর শুনলেন, আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি ইনকার করছে না, আব্বা আমি বিয়ে করব না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি চাইছি যে আমার বেটির বিয়ে দিব, একটা ভালো জামাই ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দেব, আমার বেটি ইনকার করছে, পারলে একটু বুঝান তাকে। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবীজি এসে বেটি ছেলেকে বলছেন রে আল্লাহর বান্দি,
তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, তোমার আব্বা জান তোমার জন্য একটা সুন্দর ছেলে খুঁজেছে, তোমার আব্বা জান হয়তো তোমার বিয়ে দিয়ে দিবে। হে আল্লাহর বান্দিরে, তুমি ইনকার করছো, তুমি রাজি হও না। কারণটা কি? যদি হয়তো তুমি রাজি হয়ে যাও এবং তোমার আব্বার কথা মেনে নাও এবং তোমার আব্বা জান তোমার বিয়ে দিয়ে দিবে, রাজি হয়ে যাও। কারণটা কি তুমি ইনকার করছো? এই আমার ভাইয়েরা, এই আমার মায়েরা, খালারা শুনেন, স্বামী কে জেনে শুনেন, স্বামীর ফজিলত কে জেনে শুনেন। এবার সেই মহিলাটা বলছেন, আল্লাহর নবী গো, বিয়ে করার আগে একটা জিনিস আপনি আমাকে জানান, একটা জিনিস আমি জানতে চাই। কি বলছেন নবী গো? ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে নবী গো, যে আমার পাতি হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো?